এত সুন্দর ডেকোরেট করা এক বাটি হালিম পেলে মনটা তো আনন্দে ভরে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সকলের দোয়াতে। যাই হোক, গতকাল সন্ধ্যায় হালিম রান্না করেছিলাম। শরীরটা ভালো না, এখানে রাতে আমি এটাকে দিয়েই চালিয়ে দিব। যাই হোক, আমার হাজব্যান্ড মুড়ি দিয়ে হালিম দিয়ে খেতে খুব পছন্দ করে। আমার মেয়েটা সন্ধ্যায় ভাত খেয়েছে অবশ্য, তারপরেও অল্প একটু হালিম দিয়েছি, খেয়েছে। যেহেতু গরুর মাংস রান্না করা ছিল আমার, ওটার থেকে কিছুটা রয়ে গেছে, এটা দিয়েই আমি মূলত রান্নাটা করব। প্রথমে ঠান্ডা পানিতে আমি হালিম মিক্সটা গুলে নিয়েছি, কারণ গরম পানির মধ্যে দিলে অনেক সময় দেখা যায় দলা বেঁধে যায়। এখানে ঠান্ডা পানিতে যদি মিক্সডটা সুন্দরভাবে মিক্সার করা হয়, তারপরে চুলাতে উঠিয়ে বারবার নাড়াচাড়া করলে এটা তলায়ও লেগে যায় না, দলা দলাও হয় না। তো এই হচ্ছে আমার রান্না। গরুর মাংসের মধ্যে ওটাকে আলাদা করে জ্বালিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে কিছুক্ষণ আমি ভালোভাবে জাল করে নিয়েছি। যেহেতু কালকে পরশুদিন কাঁচামরিচের দিয়ে আমি রান্নাটা করেছিলাম, এই কারণে ঝালটা আমার হালকা ছিল। আর হালিম মিক্সের মধ্যেও তো মোটামুটি মশলা ছিল, ওটার ঝাল ছিল। তো দুইটা মিলেই পারফেক্ট একটা কম্বিনেশন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, তারপর শসা কেটে রেখেছি, আর লেবু তো ছিলই। ধনিয়া পাতা থাকলে আর একটু বেশি মজা হতো। তারপর আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।